নতুন রেসিপি বানাচ্ছি, যেটা হচ্ছে ধোকার ডালনা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর এটা আমাদের পরিবারে খুব ভালো লাগে আর একটু পুষ্টিকর। জল লাগবে না, বেশি জল যাবে না, 2 চামচ মতো জল। ডালটা মাখা হয়ে গেছে আমার। এবারে যদি গাজর আপনাদের এখানে আমি গাজর বাটার লাগবে, তেল লাগবে, পোস্ত লাগবে, 2 চামচ পোস্ত লাগবে, কাজু বাদাম, কালো জিরে, চিনি, হলুদ, কাশ্মীরি মরিচ, ডিম,
ডালটা আছে আমার, ডালটাতে একটু আদা লঙ্কা পেস্ট একবারই মিক্সে দেওয়ার ছিল, তো আমি ভুলে গেছি, এই জন্য আদা এক লঙ্কা, যেমন আপনারা ডাল খাবেন ওরকম খাবে, ঠিক আছে। আমি 2টো লঙ্কা দিয়েছি। এরকম লঙ্কা আদা পেস্টটা দিয়ে দিলাম এটাতে। এরকম ডালটাতে নুন দিচ্ছি, পরিমাণ মতো ডালটাতে নুন দেবেন। আপনারা চাইলে মিক্সিতে নুনটা দিতে পারেন যখন পিসবেন, ঠিক আছে। নুনটা রেখে দিলাম, মিক্সিটাতে আদা লঙ্কা নুন দেবেন। অ্যাকচুয়ালি আমি তখন দিতে ভুলে গেছি, পরে করে দিলাম। এরপর পেস্টটা আপনি দিয়ে দেবেন। একটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে, স্মেলটা খুবই সুন্দর। এরকম এটা বন্ধ হয়ে গেছে। ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে নাড়বেন, নাড়লে নিচটা লেগে যাবে, পুড়ে যাবে। কিন্তু জল একদম দেবেন না। হাই মিডিয়াম ফ্লেমে রাখবেন আর ভালো করে নাড়তে থাকবেন। এরকম নিচে লেগে যাচ্ছে, খুঁটিটা ভালো করে নাড়বেন। একটু চিনি দিতে হবে, একটু চিনি দেখুন, একটা আমি চিনি দিলাম, একটা ছোটো চামচ দিলাম, আরেকটু দিলাম। দেখুন একদম সাদা হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও নেই, একটা সুন্দর গন্ধ আসছে, কাঁচা ভাতটা চলে গেছে। এবারে আমি এটা ট্রান্সফার করবো খাওয়াতে। গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার এটা হয়ে গেছে দেখুন। দেখুন একটা থালা নিয়েছি, থালাটাতে আমি একটু তেল দিয়েছি, তেল দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু স্প্যাচুলা করে একটু চারিদিকে আমি করে দিলাম, ভালো করে নিচুটা না লাগে। সামান্য দিয়েছি, বেশি দিন দিলাম পেস্টটা এটার উপরে ঢেলে আমি
গরম এটা সেট করতে হবে। ঠান্ডা হয়েছে, দরকার হলে আপনার একটু হাতটা ভিজিয়ে নেবেন, এমনি করে স্প্যাচুলা করেও হবে। এই দেখুন একটু ঠান্ডা হয়েছে, হাতে করে দিচ্ছি। আপনারা যেমন রান্না করবেন 250 গ্রাম 500 এরকমই, তো আমি এখানে মোটামুটি 200 গ্রাম মতো আছে ডাল। এটা সেট করার জন্য আমি ভালো করে চিপে চিপে চারিদিকে ফেলে দিচ্ছি। দেখুন আর একটা ছোটো থালা নিলেও হতো, আমি একটু বড়ই নিলাম কাটা সুবিধার জন্য, যাতে ভালো করে কাটা যায়। দেখুন প্রেস করছি হাতে করে, আমরা খুলে দিলাম। রাউন্ড করে রেখে দেবেন। এটা আমি 10-15 মিনিট রুম টেম্পারেচারে রেখে দেবো, ঠিক আছে? কয়েকটা 10টা আর 2 চামচ পোস্ত দেবো। এটা আমি মিক্সিতে পিষে নেবো। এরকম 1 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম এবং তেল ছেড়ে দিয়েছি। দেখুন তার মানে এটা মশলাটা একটা ভাজা ভাজা হয়ে গেছে। ভালো করে এটা ফ্রাই করতে হবে, নিচে না লাগে। নুনটা কিন্তু আমার মিডিয়ামে আছে। একটা দারুণ সেন্ট আসছে। আমি একটু ক্রাশ করে দেখুন ক্রাশ করে আমি কস্তুরি মেথি দিলাম একটু সেন্টের জন্য। এই দেখুন একটু কস্তুরি মেথি দিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। যেহেতু নিরামিষ করছি এই জন্য একটু ফ্রেশ ক্রিম দিলাম আমি, ফ্রেশ ক্রিম একটু দিলাম একটা, তবে একটু টেস্ট আছে। একটু মিক্স করে দিলাম। আমি গরম জল করেছিলাম, এটা গরম জল, ঠান্ডা জল দেবেন না। সবজিতে গরম জল দিলে কী হয়, সবজির টেস্টটা কমে। এই জন্য সবসময় চেষ্টা করবেন সবজিতে গরম জল দেওয়ার জন্য। এটা গরম জল। এবার আমার দেখুন মশলাটা আমার শুকনো হয়ে গেছে, কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। আপনি যেমন গ্রেভি খাবেন ওইরকম দেবেন। যেরকম গ্রেভি করবেন আপনার ওরকমই জলটা দেবেন, ঠিক আছে? দেখা যাবে দেখো এরকম আপনাকে জল দিচ্ছি।
পরিমাণ মতো নুন দেবেন। একটু হালকা একটু চিনি দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা, আপনারা যেরকম লাউ খান সেরকম দেবেন। আর তেলটা আমি একদম লো করে দিলাম, লো করে এদিকে চাপিয়ে দিলাম। এদিকে আমার ঠিক আছে পুজো 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 এদিকে পূজা পূজা দিদিভাই ছেড়ে দে। হ্যাঁ হয়েছে না মারা গেছে বাইরে দিয়ে যাবে। ঠিক আছে সাইডটা কেটে নিলাম, যেহেতু একটু কেমন ছিল দেখুন এটা শক্ত হয়ে গেছে। সাইড আসলে কাটছি সেটের জন্য। আবার কাটলাম, বুঝতে পারছেন? আপনারা যেরকম শেপে করতে পারেন, আপনার যেটা ইচ্ছে। আমি একটু চৌকো করছি, এটা আপনার যেরকম ইচ্ছে আপনার করতে পারেন, বরফিও করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। এরকম কেটে নিলাম, এরপরে আস্তে আস্তে আমি এগুলো বের করছি। এটা যা শেপে করতে পারেন আপনারা, রাউন্ড শেপে করতে পারেন, চৌকো, বরফি, এরকম সুন্দর বেরিয়ে যাচ্ছে পিসগুলো। যেহেতু তেলটা দিয়েছিলাম বলে সুন্দর বেরিয়ে যাচ্ছে। এবার আমি এটা ফ্রাই করছি। তেলটা গরম হয়ে গেছে, তারপর আমি ওটা লো করে দিয়েছি। এগুলো ছাড় দেখুন। দেখুন এবার ভাজা হয়ে গেছিল, আমি ওগুলো ভেজে নিই, বেটে নিয়ে দিয়েছি মুহূর্তে। ওটা 2 মিনিট করতে দিলাম। আবার একটু গরম মশলা দিলাম, দেখুন কালারটা দেখুন কি সুন্দর এসেছে। একটা সুন্দর গন্ধ আছে, এই দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আর কিছু বাকি ছিল, দেখুন একটু ফ্রাই হচ্ছে, এটা আমি পরে এটা গ্রেভিটাতে দিয়ে দেবো। রাইসের জন্য একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিলাম আর একটু
কালারটা দেখুন কি সুন্দর এসছে আর খুব সুস্বাদু। দেখুন রেডি হয়ে গেছে আমাদের ধোকার ডালনা। এটা আপনি লুচি, পরোটা, রুটি যে কোনো সঙ্গে খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন, ঠিক আছে। সুস্বাদু আর খেতে খুব সুস্বাদু ও স্বাস্থ্যকর। আর আপনার যদি ভালো লাগে তো লাইক এবং শেয়ার করবেন, যাতে আমি পরের ভিডিওর জন্য প্রস্তুত হতে পারি।